সবাই বলে তলায় বসে নাকি রবীন্দ্রনাথ কবিতা লিখতো। গুড মর্নিং, পরের দিন সকাল। আজকে আমাদের ফেরার কথা। তার আগে আমরা আরেকটু ঘুরব, আরেকটু দেখাবো, তারপর আমাদের 1:10 সম্ভবত ট্রেন আছে। আর এই দেখো সকালের পরিবেশ। এটা হচ্ছে পেছনের ব্যালকনিটা, সামনে আরেকটা ব্যালকনি আছে, ওটা হচ্ছে এন্ট্রি। এই পাশটা একটা কমন ব্যালকনি সবার জন্য। সুন্দর শান্ত পরিবেশ। চলো এবার যাই সামনের ব্যালকনিটা। এই বিড়াল হোটেলের মধ্যে। এই হচ্ছে সামনের পরিবেশ। এটা এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি। এইখানটা দেখো কি সুন্দর লাগবে, পাতার উপর জল পড়ে থাকছে। এখন টাইমটা হচ্ছে 7:10 আর আমাদের এখনের প্রোগ্রাম, আমরা যাব কঙ্কালীতলা, যেটা আমাদের 51টা সতীপীঠের মধ্যে 51 নম্বর, শেষ সতীপীঠ ভারতবর্ষের। তো সেইখানে যাওয়ার প্ল্যান আছে আমাদের। 7:30টার সময় বেরোবো এখান থেকে গাড়িতে করে। তার আগে আমরা নিচে আসছি, যদি একটু চা পাওয়া যায় তো একটু চা খাবো। আমি আর মা চলে এসেছি, বাকিরা আসছে। এটা কি খোলা এখনো? দেখা যাচ্ছে আমাদের এই মুহূর্তে কেউ নেই ভেতরে। আচ্ছা, কেউ নেই যেহেতু রাস্তা থেকেই খেতে হবে। আর সকালের পরিবেশটা নিচে থেকে যদি দেখাই, এখানে অনেক মুরগি চড়ছে। আর এই হচ্ছে আমাদের বনবিথির হেসেল ঘর। আর এইখান থেকে আমাদের কঙ্কালীতলার ডিস্টেন্স অলমোস্ট 10 কিলোমিটার। তো প্রথমে প্ল্যান ছিল টোটো করে যাব, তারপর ওটা ক্যান্সেল করে আমরা ঠিক করলাম গাড়ি করে যাব, কারণ টোটো করে গেলে প্রায় 45 মিনিট যেতে, 45 মিনিট আসতে, যেটা শুনছি। আর এই সেই জঙ্গলটা যার মধ্যে কাল সকালে ঢুকেছিলাম।
যদি একটু তোমাদের অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে এরকম দেখবে। হোটেলের বাইরে ঘুরছি এখন, বাকিরা সব পেছন দিকে হাঁটছে, আর আমি এইখানে। এখানে আশেপাশে আরো অনেক হোটেলও বলবো না, ঘর টাইপের আছে, বাট দেখে মনে হচ্ছে অ্যাপার্টমেন্ট, মানে পরিত্যক্ত তাকে বলে। গাড়ি থেকে নেওয়া হয়েছে একটু চা খাওয়ার জন্য, হোটেলে তো চা পাইনি সকালে, তাই এইখানে মেঘরুদ্র হোটেল। আমরা চলে এসেছি, এটা হচ্ছে সামনে শিব মন্দির। গাছগুলোকে দেখো, এখানে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কেনার অনেক দোকান আছে। আমরা ঢুকছি এখন। জয় মা কঙ্কালী। ভারতবর্ষের 51 সতীপীঠের শেষ সতীপীঠ বীরভূম জেলার এই কঙ্কালীতলা। পুরাণ অনুসারে মা সতীর কাঁখাল অর্থাৎ কোটি দেশ এই স্থানে পতিত হয়। বোলপুর স্টেশন থেকে এর দূরত্ব আনুমানিক 9 থেকে 10 কিলোমিটার, আর এর পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। এটি একটি গুপ্তপীঠ, তন্ত্র সাধনার পীঠস্থান। মা এখানে দেববর্মা নামে প্রসিদ্ধ, আর মায়ের রক্ষক রুরু ভৈরব। রুরু কথার অর্থ হলো আলো বা জ্যোতি। মা এখানে কালিকা রূপে পূজিত হন। যদি আমরা একটু নেবে দেখি, মন্দিরের পাশেই আছে পঞ্চবৃক্ষ বা মনস্কামনা বৃক্ষ। ভক্তরা এখানে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ঢিল বাঁধেন। বিরাট এরিয়া জুড়ে। এখানে মানত করে মনে হয়। প্রতিদিন এখানে প্রচুর ভক্তের সমাবেশ হয়, সবাই মায়ের কৃপা লাভ করেন।
এখানে কুপনের মাধ্যমে ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে। মন্দিরের পাশে যে মহাকুণ্ড আছে সেখানেই শিলারূপে অবস্থান করে মায়ের কটিদেশ। এই কুণ্ডের জল অতি পবিত্র। কথিত আছে এই কুণ্ডের পশ্চিম দিকে 3টি সুড়ঙ্গ আছে, যা নাকি কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত। তাই এই কুণ্ডের জল কখনোই শুকায় না। চৈত্র সংক্রান্তি তিথিতে এখানে বড় করে পূজার আয়োজন করা হয়। তখন এই মহাকুণ্ড থেকে মায়ের শিলারূপী কাঁখাল ও পঞ্চশীব তুলে আনা হয় ও পূজা অর্চনার পর তা আবার এই মহাকুণ্ডের জলে স্থাপন করা হয়। আমাদের 51 নম্বর সতীপীঠ কঙ্কালীতলা দেখা কমপ্লিট। এবার ফেরার পালা। এখান থেকে হোটেল যাব, একটু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এটা হচ্ছে শিবের মন্দির। এইখানে হচ্ছে পার্কিং স্পেস, এটা বলা যেতে পারে। ওইখানে কিছু টিফিনের দোকান আছে, এইখানে কিছু ব্যাগের দোকান আছে। এটা মহাদেবের মন্দির। কি সুন্দর মন্দিরটা। seconds later. যদিও আমাদের হাতে বেশি সময় ছিল না, তাও একদম এন্ড মোমেন্টে আমরা ডিসাইড করলাম যেটুকু সময় আছে তার মধ্যে যতটা দেখা যায় বিশ্বভারতী ক্যাম্পাসটা দেখে আসি। এই সেই বড় বট গাছ, সবাই বলে এর তলায় বসে নাকি রবীন্দ্রনাথ কবিতা লিখত। জানা নেই যদিও, শোনা কথা। আর আমরা এখন আছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর। এই হলো সেই বট গাছ। আচ্ছা, একদম নার্সারি থেকে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা আছে আমাদের ওইদিকে শিক্ষা সত্র, ওইটা। এইখানে বাচ্চাগুলো পড়লে হোস্টেল মাস্ট আর কি, থাকতেই হবে হোস্টেলে। আর এই দিকটা সেন্ট্রাল লাইব্রেরি, মা দিকেরটা। হ্যাঁ, এইদিকে এখন যাবো মেলার মাঠ। মেলার মাঠে দেখি নিয়ে এসে পৌষ মেলা যেটা। হ্যাঁ, বলাকা, এই গেটের নাম বলাকা। ডান দিকেটা হচ্ছে সেন্ট্রাল অফিস, আর এটা সেন্ট্রাল লাইব্রেরি। এইটা সেন্ট্রাল লাইব্রেরি, আর এটা হচ্ছে সেন্ট্রাল অফিস বিশ্বভারতী। এই ডান দিকেটা হচ্ছে মেলার মাঠ, পৌষ মেলা যেখানে হয়। পৌষের 7 তারিখ থেকে এটা অনেক বড় মাঠটা। আর হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে যাচ্ছে সামনে। ওই দিকটা আরো আছে। হ্যাঁ, বিশাল বড়। বসন্ত উৎসবটা আগে হতো, লকডাউনের পর থেকে বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ছাতিমতলা। এইখানে ডিটেলস দেওয়া আছে, পজ করে পড়ে নিয়ে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি লেখা আছে।
দোতলা। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদিও সময়ের অভাবে বিশ্বভারতী ক্যাম্পাসটা খুব বেশি ঘুরে দেখা যায়নি, বাট তাও না হওয়ার থেকে যেটুকু হলো সেটুকুই ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।